নমস্কার, আমি ডাক্তার শান্তিরঞ্জন চট্টোপাধ্যায়। আমাদের হোমিও দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম ডাইজেস্টিভ ডিসঅর্ডার সম্পর্কে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি রেসপিরেটরি ডিসঅর্ডার সম্পর্কে, অর্থাৎ শ্বাসকষ্ট। এখানে দুটি ব্যাপার আছে, একটি হচ্ছে অ্যাজমা, আরেকটি হচ্ছে সিওপিডি, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখানে দেখা যায় যে অ্যাজমার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে শ্বাসকষ্ট হয়, যেমন ভোরবেলা, সন্ধ্যাবেলা, গভীর রাত্রি, এইরকম। কিন্তু সিওপিডির ক্ষেত্রে এরকম নির্দিষ্ট সময় থাকে না। অ্যাজমার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হেরিডিটির ব্যাপার থাকে, অর্থাৎ বংশগতি। এছাড়া অনেক সময় দেখা যায় যে একটা অ্যালার্জির ব্যাপারও এসে পড়ে, যেমন ডিম, কাঁকড়া, চিংড়ি মাছ, বেগুন, ইলিশ মাছ, সমুদ্রের মাছ, ধুলো, ধোঁয়া, বিশেষ কোনো গন্ধদ্রব্য, ওষুধের গন্ধ ইত্যাদি। কিন্তু সিওপিডির ক্ষেত্রে সেরকম হয় না। সিওপিডির ক্ষেত্রে দেখা যায় যে যারা বেশি পরিমাণে ধূমপান করেন তাদের ক্ষেত্রে এটা হয়, আবার যাদের ফুসফুসে কোনো ইনফেকশন ঘটেছিল তাদের ক্ষেত্রে হয়। তো এক্ষেত্রে শ্বাসের যে কষ্ট সেটা তো দারুণভাবে দুই ক্ষেত্রেই হয়। তো এখানে দেখা যায় যে ফুসফুস এবং শ্বাসনালীর ইলাস্টিসিটি কমে যায়, সেজন্য শ্বাসের ছন্দ বিঘ্নিত হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। এই দুই ক্ষেত্রেই হোমিওপ্যাথি এবং তার সঙ্গে যোগাসনের সমন্বয়ে আমরা কিন্তু মানুষকে অনেক উপকার বা রিলিফ দিতে পারি বা সারিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম বলছি, যেমন ব্লাটা ওরিয়েন্টালিস, এরালিয়া, অ্যাসপিডসপার্মা ইত্যাদি, মাদার টিংচার। এছাড়া অন্যান্য পোটেন্টাইজ যেসব ওষুধ আছে সেগুলির মধ্যে আছে অ্যান্টিমটার্ট, স্পঞ্জিয়া, একুনাইট, আর্সেনিকাম অ্যালবাম ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরো অনেক ওষুধ আছে। এই বিষয়ে কিন্তু আমাদের কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেই হবে, কারণ তিনি রোগীর যে সিমটমস, রোগের ইতিহাস, রোগীর যে ধাত, সেই সমস্ত বিবেচনা করে তিনি সঠিক ওষুধ নির্বাচন করবেন এবং সঠিকভাবে নির্দেশ দেবেন এবং সেইভাবেই রোগটা সারবে। এছাড়া কিছু যোগাসনের কথা আমি বলবো, কারণ আমি যোগাসনের জাতীয় বিচারক ছিলাম। সেই সূত্রে আমি সব রোগের ট্রিটমেন্টেই যোগাসন যোগ করার পক্ষপাতী। যোগাসনের ক্ষেত্রে যেমন দেখা যায় যে ভুজঙ্গাসন, ধনুরাসন, নৌকাসন, সিংহাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন, মৎস্যাসন ইত্যাদি অনেক যোগাসন আছে এ বিষয়ে কার্যকর। এছাড়া ভস্ত্রিকা প্রাণায়াম এ বিষয়ে খুব ভালো কাজ করে। তাছাড়া আমি একটি ঘরোয়া মিশ্রণের কথা বলবো, যেটা নিজের বাড়িতেই তৈরি করে নেওয়া সম্ভব, যেমন তুলসী পাতা, বাসক পাতা, তার সঙ্গে অল্প অল্প পরিমাণে বজ, পিপুল, যষ্টি মধু, কাবাব চিনি, তার সঙ্গে শুকনো আমলকি, আদা শুট, লবঙ্গ
এইগুলো সমস্ত আধ ঘন্টার মতো ফুটিয়ে ঠান্ডা করে মধু সহ খেতে হবে। এটাও কিন্তু খুবই কার্যকর। তো যাই হোক, এইসবের সমন্বয়ে আমরা কিন্তু যারা এই রোগে ভুগছেন, শ্বাসকষ্টে ভুগছেন, তাদেরকে অনেক উপকার দিতে পারি বা রোগ সারাতে পারি। আমি কোভিডের সময় থেকেই একটি প্রথা চালু করেছি, সেটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রোগীর কোনো রিপোর্ট থাকলে সেই রিপোর্ট নেওয়া হয়, রোগীর একটি ছবি নিয়ে নেওয়া হয় এবং তার সঙ্গে দীর্ঘ সময় ধরে রোগের ইতিহাস, লক্ষণ, ধাত এইসব শুনে নিয়ে তাকে প্রেসক্রিপশন করা হয় এবং ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা ভারতেই পাঠানো হয়। আমার ডেসক্রিপশন বক্সে টেলিফোন নম্বর বা কন্ট্যাক্ট নম্বর যাচ্ছে, সেখানে আপনারা তার মাধ্যমে আমার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, নিয়ে শুধু শ্বাসকষ্ট নয়, যে কোনো ক্রনিক এবং জটিল রোগ সম্পর্কে আমার সঙ্গে আলোচনা করতে পারেন। আমি বুঝে নেব যে এটা হোমিওপ্যাথিতে সারবে কিনা। যদি সারে তাহলে আপনাদের আশ্বস্ত করবো এবং সারিয়ে দেবো, কোনো চিন্তা করবেন না। এটা আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, কারণ হোমিওপ্যাথিতে অনেক জটিল এবং ক্রনিক রোগ সেরে যায়। তো আজ এই যে আলোচনা আমরা করলাম, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের যে চ্যানেলটি আছে হোমিও দর্শন, সেটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন। নমস্কার।